নমস্কার। সমস্ত মকর রাশি এবং মকর লগ্নের মানুষকে আমার প্রণাম। দীর্ঘ ১২ বছর পর দেবগুরু বৃহস্পতি মকর রাশির ঠিক ৭ নম্বর ঘরে অপোজিট ঘরে আসছে এবং তুঙ্গ অবস্থায়। এটা অনেক বড় ব্যাপার। কারণ বৃহস্পতি সচরাচর যে মাসে মাসেই কর্কট রাশিতে আসে না, ১২ বছর পর আসে। আর সেটা মকর রাশির জন্য একটা বরদান, ঐশ্বরিক শক্তি নিয়ে আসছে। বিরাট বিরাট পজিটিভ রেজাল্ট দেবে এই বৃহস্পতি আপনার কর্কট রাশিতে। কারণ তুঙ্গ অবস্থায় থাকে। একটা কথা আছে না, তোর বৃহস্পতি তুঙ্গে শনি তুঙ্গে, ঠিক বৃহস্পতি তুঙ্গ হয় কর্কট রাশিতে। আর ঠিক কর্কট রাশিতে হচ্ছে মকর রাশির ঠিক উল্টো দিক, সরাসরি বসে আপনার রাশিকে দৃষ্টি দেবে। শুধু রাশিকে দৃষ্টি নয়, তার নবম দৃষ্টি শনিকে দেবে, যেটা মকর রাশির রাশিপতি গ্রহরাজ শনিদেব। তো মকর রাশির যে লাইফের চ্যালেঞ্জ, সংঘর্ষ, স্ট্রাগল আসছিল, গ্রহরাজ যে পরীক্ষা নিচ্ছিল, এইবার বৃহস্পতি গ্রহরাজকে বলবে তুমি একটু শান্ত হও, ধীর নাও, ধীর স্থির হও। কারণ অনেক পরীক্ষা নিয়েছো মকর রাশি। কারণ দেখুন, গ্রহরাজ শনিদেব সহজে কিছু দেয় না। আর শনিদেব একমাত্র বৃহস্পতির দৃষ্টিতে পিসফুল, শান্ত হয়ে থাকে। বাকি মঙ্গল, রাহু, কেতু এইসব গ্রহের দৃষ্টিতে শনিদেব আরো ক্ষেপে যায়। শনিদেব একমাত্র কথা শোনে বা শান্ত হয় পিসফুল বৃহস্পতির দৃষ্টিতে। আর যে মকর রাশি, ৩টে নক্ষত্র আসছে: উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা। উত্তরাষাঢ়া সূর্যের নক্ষত্র, শ্রবণা চন্দ্রের নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। শ্রবণা চন্দ্রের নক্ষত্র, এটা দেবগণের মধ্যে পড়ে। এই শ্রবণা নক্ষত্রের শাস্ত্রে ভুরি ভুরি প্রশংসা করা হয়েছে। মানে এরা দেবদী যে ভক্তিপরায়ণ, সৎ, যত আমি বলবো সেটাই কম হবে। এদের জীবনে প্রথম দিকে বিরাট এক সংঘর্ষ আসে, তারপরে বিজনেসের জায়গাটাকে বিরাট স্ট্রং করে শোভনা, কেরিয়ারের জায়গাটাও বিরাট ভালো। চন্দ্রের নিজস্ব নক্ষত্র, বিরাট নাকি কল্পনা শক্তি এদের, রাইটিং স্কিল, আর্ট, ছবি আঁকা, কবি, সাহিত্য, নাটক, উপন্যাসের জায়গা বিরাট ভালো। শিল্পী, এক কথায় যে শিল্প, সেটা কিন্তু বিরাট ভালো। উত্তরাষাঢ়া সূর্যের নক্ষত্র, নরগণের মধ্যে পড়ে। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের গভর্নমেন্ট সেক্টর থেকে বিরাট একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। আত্মসম্মান নাকি এদের প্রচুর হয়। এদের মারাত্মক মাল্টিপল ট্যালেন্ট নিয়ে জন্মায়। এই আর্টিস্টিক কাজ, আইকিউ লেভেল নাকি প্রচন্ড ভালো সেই সব। তাহলে এদের নাকি এডুকেশন ভীষণ ভালো থাকে, যদি এর ভাগ্যস্থান নেগেটিভ না হয়। আপনার বা আপনার সন্তানের যদি উত্তরাষাঢ়া নক্ষত্র হয়, সেক্ষেত্রেও কিন্তু কিছু, যদি আপনার সন্তান শৈশবকালে এডুকেশন পড়াশোনাকে না ভালোবেসে থাকে, সেক্ষেত্রেও কিছু এর রেমিডি বা প্রতিকার করা দরকার আছে। কারণ মাল্টিপল ট্যালেন্ট নিয়ে এরা কিন্তু জন্ম। আর ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র, এটা এটাও হচ্ছে আপনার খেলাধুলার লাইনে বিরাট পজিটিভ রেজাল্ট দেয়। ধনিষ্ঠা নক্ষত্র বিজনেস মাইন্ডেড হয় এরা। এদেরও মাল্টিপল ট্যালেন্ট থাকে। সরকারি গভর্নমেন্ট সেক্টরে, পুলিশ, আর্মি, এয়ারফোর্সের জায়গা বিরাট করে। ক্রীড়া দক্ষতা যোগ নাকি এদের প্রচন্ড ভালো থাকে। সঙ্গে সঙ্গীত, এবং শুধু সঙ্গীত না, শিল্পর সঙ্গে এদের নাকি একটা নিবিড় সম্পর্ক আছে। প্রচন্ড ইমোশনাল এবং স্পর্শকাতর এটা। এমনি দেখবেন মকর রাশি মানে হচ্ছে চর রাশি। তাই এদের জীবনে যে বিশ্রামের সেতু একটা গড়ে, যে সারা জীবন পরিশ্রম করে একটা জায়গায় স্টেবল না, এবার মানসিক শান্তি, মেন্টাল পিস আছে, চলো এবার জীবনটাকে স্মুথলি কাটাবো, সেটা কিন্তু হতে হতে প্রায় 40, 45, 50 হয়ে যায়। কারণ মকর রাশির মানুষরা তখনই বোঝে যে জীবনটা যে একটা নাটক বা রঙ্গমঞ্চ। এইটুকু বুঝতেই সময় লেগে যায় জীবনের অনেকটা বছর, সংঘর্ষ, স্ট্রাগল। কারণ এরা নিজের পরিবারের প্রতি দায় দায়িত্ব কর্তব্য করতে করতেই এদের বাকি লাইফটা শেষ হয়ে যায় শনি পরীক্ষা নেয়। গ্রহরাজের রাশি তো, তাই এরা অসৎ পথ অবলম্বন করতে পারে না, যে খুব তাড়াতাড়ি অসৎ পথ অবলম্বন করে রাতারাতি বড়লোক হয়ে যাব, একদম সেটাও এদের নীতির বিরুদ্ধে। তাই নীতি আদর্শ থেকেও এরা বঞ্চিত হতে পারে না। অসৎ
করতেও পারে না সেই রকম। এরা দেবজিৎ দ্বিজেও ভক্তিপরায়ণ, ঈশ্বরের প্রচন্ড ওপর আস্থা বিশ্বাস। এই জন্য দেখবেন এই মকর রাশির মানুষরা না, আমার মনে হয় যে রাজনীতিতে আসলে এই সমাজের আগে উন্নতি করবে। কারণ নিজের থেকেও এরা চায় যে সমাজে সমগ্র সমাজের কি করে ভালো হবে, চেঞ্জ হবে। কারণ পুরো সবার ভালো হলে তারপর অটোমেটিক আপনারও ভালো হবে। আর এই বৃহস্পতি 12 বছর পর আপনার ঠিক 7 নম্বর ঘরে আসছে। এখানে কি করবে, এক তো বিজনেসম্যানদের বিরাট আপস এন্ড ডাউন যেগুলো চলে গেছে বিগত দিনে। কারণ মকর রাশির মানুষরা দেখেছে যে জীবনের সংঘর্ষটা আগে কাকে বলে। কারণ একমাত্র মকর রাশির মানুষকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে তার জীবনটা কেমন গেছে, অন্য কেউ বলতে পারবে না। মাফ করবেন। তো সেই বৃহস্পতি 7ম ঘরে যখন আসবে দেবগুরু, তখন বিজনেসের জায়গাটাকে একটা ভাগ্য বা স্টেবিলিটি নিয়ে আসবে। কিছু তো একটা দেবে বৃহস্পতি। এই আপনার 18ই অক্টোবর বৃহস্পতি 1 বছর থাকবে, কিন্তু মধ্যেখানে আবার গ্রেব বক্রী হয়ে মিথুনে চলে যাবে, তারপরে আবার সপ্তমে আছে। এইবার দেখুন মকর রাশির জন্য তো বৃহস্পতি অত্যন্ত ভালো, হ্যাঁ লগ্নের জন্য অকারক, তৃতীয় এবং দ্বাদশপতি সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেহেতু মকর রাশি নিয়ে ভিডিওটা, লগ্ন নয়, তাই দেবগুরু বৃহস্পতি সরাসরি আপনার রাশিতে দৃষ্টি দেবে। বৃহস্পতির দৃষ্টি অমৃত দৃষ্টি মানে। বৃহস্পতি যখন লগ্নে বা রাশিতে দৃষ্টি দেয়, জন্মকুষ্ঠির আহ, কয়েক হাজার লক্ষ গুণ নাকি কেটে দেয়। দেখুন রাশিফল বলা খুব সহজ, আপনি বলে দিতে পারেন চোখ বন্ধ করে যা খুশি আসলো, মিললো মিললো, না মিললো না মিললো। জন্ম ছক বিশ্লেষণ করা বিরাটটা গড গিফটেড, ঈশ্বর প্রদত্ত। এটা যদি আপনার প্যাশন হয় খুব ভালো, প্রফেশন হয়ে গেলেই সমস্যা। প্রফেশন হয়ে গেলেই আপনি, কেউ আসলো আপনার কাছে, আপনি বলে এই মঙ্গল ভারী, এই শনি এই তোমার অষ্টমে আছে, এই রাহু মঙ্গল বিরাট যোগ, এগুলো করা ঠিক নয়। কারণ এটা ঈশ্বর প্রদত্ত। জ্যোতিষ একটা সমুদ্র, এই বুঝতে বুঝতে কয়েক জন্ম লেগে যায়, বিগত জন্ম থেকে না ক্যারি ফরওয়ার্ড করে আনলে। তাই এটা আপনার দ্বারা সম্ভব নয়। তাই প্লিজ এগুলো করবেন না। কেউ কাউকে ভয় অন্তত দেখাবেন না, যেটা জানেন সেটা আহ সম্পূর্ণভাবে তাকে বলুন। কারণ বিগত দিনই আমার কাছে একজন এসেছিল, যে চাটনি, তাকে কোন একজন অ্যাস্ট্রোলজার বলেছে যে আগামী 3 মাসের মধ্যে তার এরকম জলে ডুবে অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটে চলাফেরা করবে। এরকম কোনো যোগ যদি আপনি দেখেন তাকে সেইভাবে বলুন, কিন্তু তাকে ভয় দেখাবেন না। কারণ সে তো অর্ধেকই তার বিপি হাই হয়ে যাবে টেনশনে, সুগার বেড়ে যাবে, সুগার লেভেল বেড়ে যাবে, কেউ শান্ত থাকতে পারবে? আপনাকেই যদি আমি এইরকম কথা বলি, যদি আপনার জন্মছকে সেরকম যোগ থাকেও, তাকে সেইভাবে করুন, এইভাবে বলবেন না। আচ্ছা, এবার মকর রাশি যে একাদশ ঘরে দৃষ্টি দেবে, ইনকামের ঘরে দৃষ্টি দেবে, সেটাও কিন্তু আর্থিক স্থিতিটাকে বিরাট বিরাট মজবুত করবে। কারণ দেখুন এই যে কর্কট রাশিতে বসবে, জলীয় রাশি এটা বৃহস্পতি, আর বৃহস্পতির দুটো যে দৃষ্টি সেটাও জলীয় রাশিতে পড়বে। আর যে একটা জলীয় রাশির মধ্যে রাশিপতি শনি মহারাজ নিজে বসে আছে থার্ড হাউসে। এই থার্ড হাউসে যখন বসে থাকবে, পরাক্রমের জায়গাটাকে যখন ভালো হবে, মার্কেটিং, মিডিয়া লাইন, কমিউনিকেশন, এই জায়গাগুলো ভীষণ ভীষণ পজিটিভ করবে। গভর্নমেন্ট সেক্টরে বিরাট একটা পজিটিভ নিয়ে আসবে। কারণ বৃহস্পতি শিক্ষাকতার কারণ। দেখুন বৃহস্পতি এমন একটা গ্রহ না, জন্মছকে যদি থাকে, সে মানুষকে গন্ডা চোর মাফিয়া বদমাস করতে দেয় না। এটা জেনেটিক ব্যাপার, ডিএনএ থাকে মানুষের, বলে না যে রক্ত বেইমানি করে না, সেটা বৃহস্পতি। বৃহস্পতি আমাদের শিক্ষা এবং সংস্কারের কারণ, ভিতরে যে আমাদের সংস্কার আসে সেটা। বৃহস্পতি জন্মছকেই যদি ভালো থাকে, পুরো চারটাকে কন্ট্রোল করে নেয়, কাউকে খারাপ কাজ করতে দেয় না। তো সেই বৃহস্পতি একটা নেগেটিভ হচ্ছে অহংকার। হ্যাঁ, শিক্ষা মধ্যে যদি কারো অহংকার দম্ভ চলে আসে, সেখানে বৃহস্পতি অপার ধন দিলেও তার মধ্যে অহংকার চলে আসে। ওই জন্য দেখবে যে যে রাতারাতি হঠাৎ কেউ আর্থিক অবস্থা ভালো হয়ে গেলে, বিরাট বড়লোক হয়ে গেলে, তার একটা অহংকার দম্ভ চলে আসে। তো দেখবেন চাল চলন, কথাবার্তা, ভাব, অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়। তো বৃহস্পতির কিন্তু এই একটা নেগেটিভ যোগ আছে,
সেটা হচ্ছে অর্থের কারত্ব, আবার সোনারও কারক। তো সেখানে মানুষকে কিন্তু সংযত হতে হবে। কিন্তু এরকম যদি হয়ে যায় বডি, যার মধ্যে চেঞ্জ হয় সে হয়তো বুঝতে পারে না, কিন্তু পাশে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা বুঝে যায় যে ওর দেখো পয়সা হয়েছে, অহংকার হয়ে গেছে, মাটিতে পা পড়ছে না, এই যে কথাটা আছে। বৃহস্পতি এটারই নেগেটিভ পার্ট। আর বৃহস্পতি এই তুঙ্গ অবস্থায় বিরাট পজিটিভ রেজাল্ট মকর রাশিতে অন্তত দেবে। হ্যাঁ, মকর লগ্নের ক্ষেত্রে একটা আলাদা ভিডিও আমি আনবো। আর এখানেও তিনটে নক্ষত্র আছে, সেটা পুষ্য নক্ষত্র, শনির নক্ষত্র, সেখাও বিরাট একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে মকর রাশির জন্য। তবে যে মকর রাশির সব থেকে যে সুখবর সেটা হচ্ছে এডুকেশনের জায়গা, অর্থাৎ যে সন্তানকে নিয়ে একটা মকর রাশির মানুষরা যে সমস্যার মধ্যে ছিল, এক এডুকেশনে যারা ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে 26-এ, বা আপনার সন্তান যদি এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা জয়েন্ট জিমে কেরিয়ারের একটা শুরু, সেইখানটায় এদের জীবনে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভাইটাল সময়, এটা বৃহস্পতির এই ট্রানজিটটা অনবদ্য একটা সময় তাদের। আচ্ছা, এছাড়াও যে বিজনেসের জায়গাটাকে, যেটা গ্রোথটাকে আটকে দিচ্ছিল, পাওনাদার টাকা যে আসছিল না, সেখানেও একাদশে দৃষ্টি দিয়ে সেটাও ঠিক করবে, ইচ্ছা পূর্তি করবে। হওয়া কাজ হচ্ছিল না, সেখানে আটকাবে। হেলথের জায়গাটাকে সব থেকে ঠিক করবে, কারণ বৃহস্পতি লিভারের কারণ। হ্যাঁ, পেটের সমস্যা, হজমের সমস্যা, এগুলো আসতে পারে। তো বৃহস্পতি বড় যে কোনো জটিল রোগ যদি আপনার হয়েছে দীর্ঘদিন ধরে, আপনার সারছিল না এবং বারবার ডাক্তার দেখাচ্ছিলেন, ডাক্তার ধরতেই পারছিল না আপনার রোগ, সেইখানেও আপনার বৃহস্পতি ঠিক করবে। কারণ আপনার অষ্টম ঘরে তো কেতু মহারাজ বসে আছে, আর দ্বিতীয় ঘরে অর্থের ঘরে তো রাহু বসে আছে। রাহু তো ভোম ইলিউশন, সে কি করবে, জোয়ারের মতো দেবে আবার ভাটার মতো নিয়ে চলে যাবে, শূন্য করে দেবে। শূন্য এমন করবে, যখন দুটো পয়সা আসলে বুঝতে পারবেন যে হ্যাঁ পয়সা এসছে, সাময়িক আনন্দ হলো, কিন্তু যখন নিয়ে নেবে না, কাঁদিয়ে ছেড়ে দেবে রাহু সেকেন্ড হাউসে। সে কি করবে, একদম এতটাই নিয়ে নেবে যে আপনাকে তখন পরের কাছে হাত পাততে হবে লোনের জন্য। ঋণগ্রস্ত দশা করে দেয় রাহু সেকেন্ড হাউসে। রাহু সেকেন্ড হাউসে কাদের ভালো, যাদের খাদ্যের, হোটেল রেস্টুরেন্ট, খাবার, মুদিখানা দোকান বা সবজি, ডেইলি ইনকাম, তাদের জন্য সেকেন্ড হাউসে রাহু বিরাট পজিটিভ রেজাল্ট দেয়। যে খাদ্যের জন্য, যাদের হোটেল রেস্টুরেন্টের ব্যবসা আছে, তাদের জন্য রাহু ভীষণ ভীষণ ভালো। যাই হোক, এই গেল মকর রাশির সম্পূর্ণ ভিডিওটা। মকর রাশির মানুষদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।